আমি অনিমা আর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর এখানে আমার শ্বশুরমশাই মাঠে কাজ করছে। বাবাকে জল দিতে এসেছি। দেখো গ্রামের মানুষরা কীরকম পরিশ্রম করে। ধান রোয়া হবে, তার জন্য জমি পরিষ্কার করতে হবে। তাই দেখো এখন জমি পরিষ্কার করছে। জানো তো বর্ষাকাল মানে এই চাষিবাসী মানুষদের কত কাজ। এই জমি পরিষ্কার করা, তলা ফেলানো, হাল করা, কত কি। জানো তো সকাল থেকে এখনো বৃষ্টি হয়নি, তবে দুপুরের দিকে হতে পারে। এখন একটু পরিষ্কার করেছে মেঘটা। বলতে গ্রামের মানুষরা অনেক পরিশ্রমী হয়। এই যে দেখো, যেমন আমাদের বাবা এত বয়স হয়েছে তাও কীরকম মাঠে কাজ করছে। আর তোমাদের দাদা, সে তো কাজ আছে তার, কাজে যায়। আর দেখো আমাদের এই গরিব মানুষদের কাজ না করলেও কি করে চলবে বলো। বাড়ির কাজও করতে হবে আর বাইরেও কাজ করতে হবে, না হলে কি করে চলবে আমাদের। মা বলতে গেলে আমাদেরটা করে দিবে, তারা তো পয়সা নিল পারবো তো কাজ নেই অবস্থা আছে। তো চলো, বাড়িতেও অনেক কাজ আছে, বাইরের দিকে যাই। এই যে জমিগুলো দেখছো, এগুলো কিন্তু একবার করে চাষ মারা হয়ে গেছে, মানে একবার করে হাল হয়ে গেছে। আর ধান রোয়ার জন্য আরেকবার হাল করতে হবে, কারণ এই হালটা না করলে এই এত ঘাস দেখছো, এগুলো কিন্তু পচবে না। তাই তারপরে আরেকবার হাল করতে হবে। এরকম বন জঙ্গল হয়ে আছে, সাপের খুব উৎপাত এইগুলোতে। আর এই পুকুরটা দেখো, একদম পানা পুকুর, ভর্তি হয়ে গেছে একদম পানাতে। ওই যে আমাদের বাবার কাছে গেছিলাম। না, ওই 5 কাঠে রিন্টুদের ওদের জমিনটা। এখন দেখো বাড়ি চলে এসেছি, আর এই তোমাদের দাদা এই পাবদা মাছ নিয়ে এসেছে। আজকে হবে পাবদা মাছের ঝোল, তাই কাটাকুটি করে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো এই মাছটা আমি এই প্রথমবার কাটছি। আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে মা কীভাবে মাছটা কাটতে হবে, দিয়ে আমাকে বলল, দেখো দিয়ে কাটছি।
তো দেখো মাছ বাছা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর ধুয়ে নিয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ঝটপট করে বেছে তরকারি করে নিই। তো চলো মাছটা ভাজি। মাছটা যে এত তেল ছিটকায় আগে জানতাম না, দেখো কীরকম তেল ছিটকাচ্ছে। আমার তো হাতে একদম ফোসকা পড়ে গেছে একদম। জানো তো আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, একদিন তোমাদেরকে দেখাবো সব নতুন নতুন ধরনের রান্না। আগেকার মানুষ তো তাই অনেক কিছুই জানে। আর আমরা রান্নায় যে মশলাটা দেই সেটা কিন্তু আমাদের শিলনোড়াতেই বাটা, আর আমাদের বাড়িতে মিক্সিও নেই, তাই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দরও হয়। আর দেখো এখন আমি রান্না করছি আর আমার ছেলেটা সেদিকে কান্না করছে। তোমাদের দাদা বাড়ি চলে এসছে তাই তাকে ধরছে। তোমাদের দাদা যেহেতু কাজ থেকে বাড়ি চলে এসছে তাই তাকে ধরছে। ওর দিবে একটু কাকরোল আমাদের কোথায় তো কাকরোল কোথায় দিচ্ছি কাকরোল কোথায় তোমার মাকে বললো কাকরোল কাকরোল
এই রান্না করতে করতেই দেখো কীরকম বৃষ্টি চলে এসছে, অনেক খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যেই আমার ছেলে বাইরে যাওয়ার জন্য কীরকম কান্না করছে, বৃষ্টি পড়লেই সে বাইরে যাবে। যত বড় হচ্ছে খুব দুষ্টু হচ্ছে সে। তো দেখো আমার রান্না এখন কমপ্লিট, তারপর খেয়ে মেয়েকে আনতে যাব। খাওয়া দাওয়া সেরে এখন মেয়েকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো এটা আমাদের নদী বাঁধ, বৃষ্টিতে একদম চারপাশ ভিজে গেছে। আর আমাদের এই রাস্তার অবস্থাটা শুধু দেখো একবার, দেখতে পাচ্ছ কিভাবে নদীতে জল বেড়েছে। এই কদিনে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জল একদম বেড়ে পালে উঠে গেছে। আর এটা দেখো আমাদের বাঁধ থেকে বাড়ি যাওয়ার ঢাল। তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা।